নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জের ফকিরতলা থেকে মুকুন্দপুর পর্যন্ত রাস্তা, এই 3.5 কিলোমিটার রাস্তা দিয়েই একাধিক গ্রামের মানুষ যাতায়াত করেন। স্কুল, বিডিও অফিস, মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতাল যেতে এই রাস্তার ওপরই নির্ভর করে হাজারো মানুষ। 2021 সালে শেষবার রক্ষণাবেক্ষণ হয়, তারপর কেটে গিয়েছে প্রায় 5 বছর। আজ রাস্তার অবস্থা ভয়াবহ, পাথর উঠে গেছে, রাস্তা জুড়ে বড় বড় গর্ত, টোটো, সাইকেল, মোটর ভ্যান সবই চলছে ঝুঁকি নিয়ে। বর্ষায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়, জল জমে যায় গর্তে, দুর্ঘটনা তখন নিত্যদিনের খবর। টোটো চালক আসিম মোল্লা বলেন, স্কুলের বাচ্চা, গর্ভবতী মায়েদের নিয়ে যেতে সমস্যা হয়, বারবার জানানো হয়েছে, তবে এখনো কাজ হয়নি। অন্যদিকে ভ্যান চালক প্রসেনজিৎ ঘোষ বলেন, ভয়ে ভয়ে চালাতে হয়, কখন উল্টে যাবে বোঝা যায় না। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা, মিলেছে শুধু আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি। এই রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায়, তবুও নজর নেই কারো। না চালালে খাবো কি, চালাতেই হয়, ভাঙচুরও হয় গাড়ি। 2 দিন 5 দিন বাদে 100-150 করে সারাচ্ছি, 500 কাজ গেলে 200 টাকা সারাতেই চলে যায়। কি বলবো, মানুষ খুব কষ্টে যাতায়াত করছে এবং এখান দিয়ে যে কোনো সরকারি গাড়িও যায়, কেউ এই রাস্তাটার দিকে লক্ষ্য দেয় না। আশা করি এই সংবাদ মাধ্যমে দেখে রাস্তাটা দ্রুত সারাই হোক, এটাই আমাদের আশা। আমরা রোজ এই রাস্তা দিয়ে যাতায়াত করি। গাড়ি ঘোড়া, গর্ভবতী মায়েদের নিয়ে, স্কুলে বাচ্চা নিয়ে বিশাল অসুবিধা। শুধু আমার একার না তো, যত যানবাহন চলে প্রত্যেক গাড়িরই অসুবিধা, প্রত্যেক জায়গায় অসুবিধা। আপনারা যে টোটো চালান, টোটোর ক্ষতি হয়? ক্ষতি তো হবেই দাদা, 10 টাকা ভাড়া পাতে 20 টাকা ক্ষতি হয়ে যায়, ও তো করার নেই, এখন আসতে হবে রাস্তায়। তাই জন্য এদিকে টোটো আসতেও চায় না। না টপ করে আসতে চায় না দাদা। আমি কি বলবো, ছোট ছোট বাচ্চা নিয়ে আমরা স্কুলে যাই, তো রাস্তার মধ্যে এত ভাঙা না, মনে যাওয়া যায় না, জানো তো। আর এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে যায়, বলে মা আমার সাইকেলে বসে আমার লাগছে, ও টোটো বলে যাবো না, এত ভাড়া দিতে হবে, এই বলে টোটো যায় জানো। আর বাচ্চারা বসে বসে বলে মা আমাকে খাওয়া দিয়ে দাও, ও রাস্তার মধ্যে বাচ্চারা কান্না করতে করতে চলে যাচ্ছে, জানো তো। এত ইয়ে না, রাস্তা খারাপ, জানো তো। প্রতিদিন এই রাস্তা দিয়ে যায় সরকারি গাড়িও, তবে সমস্যার সমাধান নেই। এখন দেখার, সংবাদ মাধ্যমে এই ছবি উঠে আসার পর কবে মেরামত হয় এই রাস্তা। নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।